সুরাইয়া বর্ষা আপনি লিখেছেন, ডিপ্রেশন দূর করা যায় এমন কোন আমল আছে? ডিপ্রেশন দূর করবার জন্য প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফয়সালাকে মেনে নেওয়া, সহনশীল হওয়া, ধৈর্যশীল হওয়া। এটা দুনিয়া, এটা জান্নাত নয়, এখানে সব কিছু মন মতে হবে না, অনেক কিছুই মনের খেলাফ হবে, এবং সেই ক্ষেত্রে আমি মেনে নিতে পারলে, ঢোক গিলতে পারলে, সবর করতে পারলে আল্লাহর কাছে বিপুল পরিমাণ বিনিময় পাবো, দুনিয়াতেই এর সুফল আমরা পেতে পারি। এই কাউন্সেলিং নিজের মধ্যে থাকতে হবে, সেলফ কাউন্সেলিংয়ের দরকার হবে। দ্বিতীয়ত, ডিপ্রেশন এবং বিপদ আপদ মুসিবত এগুলো দূরের জন্য আমরা বেশি বেশি দুরুদের আমলটা করতে পারি, দুরুদ পাঠ করতে পারি। কারণ দুরুদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে অবধারিত করে নিবে এবং সবসময় নিয়মিত ইস্তিগফার করতে থাকবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তাআলা তার সমস্ত পেরেশানি, সংকীর্ণ অবস্থান থেকে তাকে বের হওয়ার জন্য পথ বাতলে দিবেন, এবং সারপ্রাইজড হওয়ার মতো রিজিক আল্লাহ তাআলা তাকে দান করবেন, এবং সারপ্রাইজড হওয়ার মতো আপনার উপার্জনের উপায় যেমন দান করবেন, ঠিক একইভাবে তার সকল পেরেশানি দূর করে দিবেন। তো এই জন্য দুরুদের আমলটা আপনি করতে পারেন। দোয়া ইউনুস, সেই আমলটাও ডিপ্রেশন দূরের জন্য কার্যকর আমল। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া আছে স্পেসিফিক এটার জন্য, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকাল আজজি ওয়াল কাসাল, যার অর্থ হলো আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন পেরেশানি থেকে আমি পানাহ চাই, আশ্রয় চাই। এই দোয়াটা আমরা বিশেষ করে পাঠ করতে পারি। আব্দুল্লাহ আল মামুন আপনি লিখেছেন, মোহরে ফাতেমি কি সুন্নত? দেখুন, মোহরে ফাতেমি এটা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যে মোহর ধার্য করে সেটা সুন্নাত, কিন্তু এটা ছাড়াও মোহরের আরও সুন্নাহ আছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের মোহর ধার্য করেছেন, মোহর দিয়েছেন, সেক্ষেত্রেও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সেটাও সাব্যস্ত হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে যে মোহরে বিয়ে দিয়েছেন, ঠিক একই মোহরে তিনি নিজে বিয়ে করেননি, সব বিয়ে এক এক বিয়ে এক এক রকম করেছেন। এই জন্য মোহরটি মূলত যার যার সাধ্য অনুযায়ী দিবে। যাকে আল্লাহ তাআলা বেশি সাধ্য দিয়েছেন তিনি স্ত্রীকে বেশি দিবেন, আর যার কম আছে তিনি যেন বেশি দিতে বাধ্য না হন, মেয়ে পক্ষ যেন বাধ্য না করে, সেটা খেয়াল করতে হবে। বাট সুন্নাহ হিসাবে শুধুমাত্র মোহর ফাতেমিকে ফিক্স করা এটা উচিত নয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর ছিল 480 দিরহাম। এই 480 দিরহাম যদি আপনি মোহর দেন, সেটা যেমন সুন্নাত হবে। আবার উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মোহর ছিল 500 দিরহাম, কারোর ছিল, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা মোহর ছিল 4000 দিরহাম। অতএব মোহরের ক্ষেত্রে বিভিন্ন রকমের বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রয়েছে। তবে 500 দিরহামের বেশি হওয়াটাকে অনেক উলামা ইকরাম বলেছেন মুস্তাহাবের খেলাফ, অর্থাৎ অনুত্তম। বাট সামর্থ্য যদি কারোর বেশি থাকে দিতে পারেন, এটা কোনো আবশ্যক বিষয় না যে তাকে এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। খোলাসা কথা হলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর 480 দিরহাম ছিল। বর্তমান বাজার মূল্য হিসাব করে সেটা বের করে সেটাকে আপনি ধার্য করতে পারেন। আবার তার স্ত্রীগণকে তিনি মোহর দিয়েছেন কম বেশি, উম্মে হাবিবা ছাড়া অন্যদেরকে 500-র কাছাকাছি দিয়েছেন, বিধায় সেটাও মোহরের সুন্নাত হতে পারে। মোহাম্মদ মনিরুল ইসলাম আপনি লিখেছেন, এক মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে, বিয়ের আগে তার সাথে কথা বলতে পারবো কিনা? কোনো মেয়ের সাথে যদি বিয়ে ঠিক হয়ে থাকে তাহলে বিয়ে চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত এবং আগদ হয়ে যাওয়ার আগ পর্যন্ত তার সাথে যোগাযোগ করা, কথাবার্তা বলা, এটা অপ্রয়োজনে যদি হয় সেটা নাজায়েজ হবে, অনুচিত হবে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। বিধর্মীকে কোরবানি গোশত দেওয়া যাবে কিনা? বিধর্মীকে কোরবানি গোশত আপনি দিতে পারেন, তিনি যদি খেতে চান বা নিতে চান তাকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি সামাদ আমিন আপনি লিখেছেন, হিন্দু শিক্ষকের কাছে পড়া যাবে কিনা? শিক্ষক যদি হিন্দু হন এবং তিনি যদি আপনাকে জাগতিক কোনো বিষয় শেখান, তার কাছে আপনি পড়তে পারেন, অ্যাজ এ টিচার তার কাছ থেকে পড়তে কোনো অসুবিধা নেই। তবে তিনি আপনাকে যদি এমন কিছু পড়ান যেটা আপনার দিন এবং ইমানের জন্য ক্ষতিকর, সেরকম কোনো সাবজেক্ট তার কাছে পড়লে সেটা অনুচিত হবে। আর এছাড়া যদি কোনো ভালো মুসলিম দিনদার ভালো মুত্তাকি শিক্ষক পাওয়া যায়, তাও সেটাকে প্রায়োরিটি দেওয়া সবসময় উচিত হবে, কারণ শিক্ষকের ব্যক্তিত্বের প্রভাব নানাভাবে শিক্ষার্থীর উপর পড়ে থাকে। কোরবানির পশুর পেটে কোরবানি করার আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে এর বিধান কি? এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চাও কোরবানি করে দিতে হবে। বিশেষ করে যে বাচ্চা জবাই করার পর যদি গরুর পেটে কোরবানি, পশুর পেটে আপনার আরেকটা পশু পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সেটাকে জবাই করে দিতে হবে। সেটা আপনি খেতে চাইলে খাইবেন, না খেতে চাইলে না খাইবেন। আর যদি জীবিত থাকে তাহলে সেক্ষেত্রে জীবিত সাদেকাও করে দিতে পারে, তবে আপনি ভোগ করতে পারবেন না। লিপি আক্তার নূপুর আপনি লিখেছেন, পিতামাতা যদি সন্তানের সাথে বৈষম্য করে তাহলে ইসলাম কি বলে? পিতামাতাও যদি বৈষম্য করে সেটা অন্যায় সর্বাবস্থায়। অতএব মা বাবাও সন্তানদের প্রতি যেন জুলুম না হয় সেদিকটা তাদের খেয়াল করতে হবে। মা বাবা হয়েছেন দেখে তারা যা খুশি তা করবেন, সেই লাইসেন্স তারা কিন্তু পান নাই। আল্লাহ তাআলা এহসান তার নিজের জন্য আবশ্যক করে রেখেছেন। আল্লাহ তাআলা নিজের জন্য জুলুম না করাকে আবশ্যক করে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তাযালামু।
হে বান্দাগণ, আমি আমার নিজের প্রতি জুলুমকে হারাম করেছি। আল্লাহ নিজে জুলুমকে নিজের জন্য হারাম যদি করে থাকেন, তাহলে মা বাবার জন্য কীভাবে সন্তানের প্রতি জুলুম বা বৈষম্য করা হালাল হতে পারে? পশু জবাইয়ের পর নিস্তেজ হওয়ার আগেই চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা? পশু জবের পর পশুর পুরো প্রাণ সঞ্চারিত হয়ে বের হয়ে পরিপূর্ণভাবে তার মৃত্যু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তার চামড়া ইত্যাদি কাটাকাটি করা এটা অনুচিত কাজ, কারণ এতে পশুর কষ্ট হয়। অহেতুক পশুকে কষ্ট দেওয়া এটা নাজায়েজ কাজ এবং মাকরুহ তাহরিমি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। সহিহ মুসলিমের হাদিসে তিনি বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর সাথে ইহসান করাটাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। ফাইদা যাবাহতুম ফাহসিনুজ যিবহাতা ওয়া ইদা কাতালতুম ফাহসিনুল কিতলা। কাউকে যদি বিচারিক কারণে বা যুদ্ধের ময়দানে হত্যা করতে হয়, সেখানেও তুমি নির্মমতা অবলম্বন করবে না তোমরা। আর পশু জবাই করতে হলে সেখানেও নির্মমতা অবলম্বন করতে যাবে না। তো এই সমস্ত হাদিসের আলোকে আমাদেরকে অবশ্যই যথাসম্ভব সহনশীল হতে হবে এবং আপনার পশুর আপনার জবের পর পরিপূর্ণ নিস্তেজ হওয়া পর্যন্ত সবর করতে হবে। তার আগেই চামড়া ছেঁড়া বা পায়ের রগ ছেঁড়া যাবে না। এরপরে রজনী আক্তার আপনি লিখেছেন, বিয়ে নিয়ে অনেক সমস্যায় আছে, কেউ পছন্দ করছে না, কি করতে পারি? আল্লাহর ফয়সালা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, সবর করতে হবে, বেসবর হলে চলবে না। আল্লাহর অনেক প্রিয় বান্দা বান্দিগণ আছেন যাদের জীবনে বিয়ে হয়নি, তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে চলে গেছেন। ইমানদারের সবচেয়ে বড় টেনশনের বিষয় তার আল্লাহ তার উপর সন্তুষ্ট কিনা সেটি, তার আখেরাত তিনি কামাই করে যেতে পারছেন কিনা সেটি। এছাড়া বিয়ে না হওয়ার কারণে অতিরিক্ত দুশ্চিন্তা করা এটা সন্দেহাতীতভাবে একজন মুসলমানের সাথে যায় না। তিনি সবর করবেন। আর অনেক সময় দেখা যায় আল্লাহ তাআলা পরীক্ষা করেন বান্দাকে। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা মানুষের ফল ফসলের ক্ষতি, জীবনের হানি অনেক কিছু দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ বলেছেন, এরপরে যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দান করো। বিধায় আপনি সবর করবেন এবং যথাযথভাবে চেষ্টা অব্যাহত রাখবেন। অনেক সময় দেখা যায় ব্ল্যাক ম্যাজিক বা হাসাদ ইত্যাদির কারণে মানুষের বিয়ে হয় না। অতএব সেক্ষেত্রে আপনি ভালো কোনো রাখি শরণাপন্ন হতে পারেন, অথবা রুকিয়া এই ক্ষেত্রে কীভাবে করবে সেটা জেনে সেলফ রুকিয়াও আপনি করতে পারবেন। মহসিনা আক্তার মোমো আপনি লিখেছেন, আমার বাবার 3 ভাই 2 বোন। আমার বাবা মারা গেছেন 1 বছর হয়েছে, কিন্তু এখনও আমাদের প্রাপ্য জমি বুঝে দিচ্ছেন না। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাবার কেনা জমি কি আমার চাচা এবং ফুফুরা পাবেন? বোন মহসিনা আক্তার, প্রথম কথা হলো, আপনার বাবার মৃত্যুর পর সেই সম্পদ ভাগ বন্টন করা এটা আপনাদের অধিকার। এখানে আপনার চাচা বা ফুফুরা তারা বাধা দেওয়ার কোনো নৈতিক কারণ নেই। কোনো ব্যক্তির মৃত্যুর পর তার যদি ছেলে মেয়ে থাকে, সন্তান থাকলে সেক্ষেত্রে ভাই বা বোন কিছু পান না। অতএব আপনার বাবার সম্পদে আপনার চাচা, আপনার ফুফুরা কিছুই পাবেন না, যেহেতু আপনারা বেঁচে আছেন। অতএব আপনার বাবার সম্পদ যদি হয়ে থাকে সেক্ষেত্রে এক্ষেত্রে আপনাদেরই অধিকার মূলত। আর মেয়ে মানুষ যদি আপনি একা হন, যে আপনার কোনো ভাই নাই, হ্যাঁ, তাহলে ভিন্ন হতো। কিন্তু আপনি যেহেতু ভাই আছে বলেছেন, তাহলে সেক্ষেত্রে তারা পাবেন না। শহীদুল ইসলাম আপনি লিখেছেন, বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য দাড়ি ছোট করা যাবে কিনা? ভাই শহীদুল ইসলাম, বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য দাড়ি ছোট করা সর্বাবস্থা গুনাহ, যেহেতু এক্ষেত্রেও গুনাহ। আপনি এটা পার্থিব সুবিধা আদায়ের জন্য বা একটা সুবিধা পাওয়ার জন্য যদি দাড়ি ছোট করেন, সেটা অবশ্যই তাকওয়ার খেলাফ, সেটা অবশ্যই গুনাহের কথা। আল্লাহর উপর ভরসা করা উচিত এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করা উচিত। হ্যাঁ, যদি আপনি এটি করেই ফেলে থাকেন, সেক্ষেত্রে তওবা করবেন, আল্লাহ তাআলা আশা করা যায় মাফ করবেন। একজন ইমানদার তিনি আল্লাহর প্রতি ভরসা থাকা দরকার। দিনের ক্ষেত্রে নো কম্প্রোমাইজের লেভেলে যাওয়া দরকার। আল্লাহ তাআলা রিজিকের মালিক, না খাইয়ে মারবেন না। হ্যাঁ, আমি যদি দিন পরিপূর্ণভাবে মানতে গিয়ে কোনো হারাম কাজ না করে যদি কোনো সুবিধা পেতে পাই, আলহামদুলিল্লাহ, না হলে আমি এটাকে আল্লাহর জন্য স্যাক্রিফাইস হিসাবে ধরবো। এরকম ইমানি পাওয়ার এবং শক্তি আমাদের থাকা উচিত। লিচু ব্যবসায়ীদের অভ্যাস হলো পরিমাণে কম দেয়া। 100 লিচু কিনে বাসায় এলে দেখা যায় মাত্র 90টি আছে। এরপরে ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু বলুন। যদি 100 লিচু বিক্রি করা হয়, তাহলে 100ই দিতে হবে। 50টি বিক্রি করলে 50টিই দিতে হবে। 5টি বা 10টি কম দেওয়া এটা অবশ্যই গুনাহের কথা। আপনি যদি বলেন যে সবাই এভাবে বিক্রি করেন, কেউ 5টা বা 10টা পরিপূর্ণ করে দেন না, বরং এটা কম রেখেই দেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার কাস্টমারদেরকে বলবেন, ভাই অন্যরা এভাবে করে, আমি এটা করি না, এই জন্য আমাকে দাম এত দিতে হবে। এতে আপনার হয়তো কিছু কাস্টমার কম হবে, বিক্রি হয়তো কম হবে, কিন্তু একটা পর্যায়ে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ
আপনার একটা কাস্টমার বেস গড়ে উঠবে যারা জানে আপনি সততার সাথে ব্যবসা করেন। আর তাছাড়া আল্লাহর জন্য এই স্যাক্রিফাইসটুকু আপনার নেকামল হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। কেভিন মিথনিক এই আইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন ভারতীয় মুসলিম নাগরিক। ভারতে বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা চলছে। উভয় পক্ষই হামলা চালাচ্ছে, সাধারণ মানুষ নিহত হচ্ছে, মসজিদ ধ্বংস হচ্ছে। ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হলেও আমি এখানকার নাগরিক। যদি আমি পাকিস্তানকে সমর্থন করি তাহলে দেশদ্রোহিতার বিপদে পড়তে পারি। আবার ভারতকে সমর্থন করলে মুসলিম বিশ্ব, বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা আমাকে গালি দেয়। এমত অবস্থা কোরআন ও হাদিসের আলোকে একজন ভারতীয় মুসলিমের করণীয় কী হওয়া উচিত? দেখুন, এটি খুবই সংক্ষিপ্তভাবে এবং এই শর্ট ভার্সনের প্রশ্ন উত্তরের সেশনে উত্তর দিয়ে কনক্লুশনে আসা কঠিন। তবে এটুকু বলবো যে যদি কোনো ক্ষেত্রে ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ পরিস্থিতি হয়, ফিতনা সংকুল সময় হয়, তাহলে সেক্ষেত্রে উত্তম হবে এবং উচিত হবে আমাদের জন্য নীরবতা অবলম্বন করা, চুপ থাকা। ফিতনার সময় যদি আমার মনে হয় যে আমি ঠিক কী করবো বুঝতে পারছি না, তাহলে সেক্ষেত্রে এই সাহাবায়ে কেরামের আমল থেকে আমরা জানি যে এই জাতীয় ক্ষেত্রে তারা অনেক সময় নীরব থেকেছেন। তবে এখানে যে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের প্রতি আপনার অবশ্যই প্রকাশ্যে বললে বিপদ হলে আপনি মন থেকে ঘৃণা থাকতে হবে। অন্যায় তো অন্যায়, মসজিদে হামলা করা হচ্ছে, মাজলুম মানুষদেরকে আপনার দোষ সাব্যস্ত হওয়া ছাড়াই তাদের উপরে হামলা করা হচ্ছে, সেটাকে আপনি অবশ্যই মনে মনে হলেও ঘৃণা করবেন, যেহেতু আপনি যেখানে আছেন সেখানে আপনি প্রকাশ্যে কিছু বলতে পারছেন না। আমি একটি মসজিদের ইমাম। অনেক সময় মানুষ ইমাম বা আলেমদের অকারণে কটাক্ষ করে, এদিক থেকে মনে হয় একদিক থেকে মনে হয় সহ্য করা উচিত, আবার অন্যদিকে প্রতিরোধ না করলে সমাজের সম্মানের ক্ষতি হয়। কী করণীয়? আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি। প্রিয় ভাই আমার, প্রথমত এই ধরনের পরিস্থিতিতে আমাদের পরিস্থিতি বিবেচনা করে ডিসিশন নিতে হবে যে আসলে অ্যাকচুয়ালি আপনার এই পরিস্থিতি কোন ধরনের, সেখানে আপনি কী ধরনের রোল প্লে করতে পারেন। প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক পরিবেশের জন্য ভিন্ন ভিন্ন বিধান কিন্তু প্রযোজ্য হয়। ধরুন আপনি এমন কোনো জায়গায় আছেন যেখানে আসলে আপনি এখানে পাল্টা ব্যবস্থা নিলে, পাল্টা প্রতিক্রিয়া করে আপনি কিছু করতে পারবেন বা আলেমদের মর্যাদা সাব্যস্ত করবেন, সেখানে সেটাই করবেন। আর যদি মনে হয় এটা তো পারবেনই না, বরং আপনি নাজেহাল হবেন, তাহলে সেক্ষেত্রে আপনি দীর্ঘমেয়াদী প্ল্যান করতে পারেন। আর দিনের কাজ যারা করবে তাদেরকে এ ধরনের জুলুম সহ্য করতে হবে। যুগ যুগ নবী রাসূলদেরকে তাচ্ছিল্য করেছে মুসলিমরা, কুফাররা, তারা তাদের কাজ ছেড়ে দেননি। আল্লাহ তাআলা বলেছেন খুযুল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন, ক্ষমার সাইডটা অবলম্বন করুন এবং ভালো কাজের নির্দেশ দিন মানুষকে। আর যারা জাহেল, মূর্খ, না বুঝে যারা আপনার সম্মানহানি করছে তাদের থেকে আপনি বিমুখ থাকুন, তাদেরকে এড়িয়ে চলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পরামর্শ দিয়েছেন, আমরা সেটি আমল করতে পারি। আমি একজন আম ব্যবসায়ী, অনলাইনে আম বিক্রি করি। অর্ডার মোতাবেক গ্রাহকের ঠিকানায় পাঠানোর পর পৌঁছাতে কিছু আম পচে যায়। এটার দায়ভার কার, আমার নাকি ক্রেতার? উত্তর দিয়ে দুশ্চিন্তা মুক্ত করবেন। দেখুন, পৌঁছায় দেওয়ার দায়িত্ব এটা যদি আপনার থাকে তাহলে পচে যাওয়া আমগুলোর দায়িত্ব আপনার। আর যদি পৌঁছা দেওয়ার দায়িত্ব আপনার না থাকে, বরং কুরিয়ার কস্ট গ্রাহক বহন করে, সেক্ষেত্রে আপনি ভালো জিনিস দেওয়া আপনার দায়িত্ব। তার কাছে চলে যাওয়ার পর যদি 2-4টা পচা হয়, তার দায়িত্ব তার, এটা আপনার দায়িত্বে পড়বে না। কারণ আপনি তার কাছে যখন বিক্রি করেছেন ভালো মালই দিয়েছেন। এখন বহন করার দায়িত্ব, পরিবহনের জিম্মাদারি যেহেতু তার পক্ষ থেকে শুধু আপনি করে দিয়েছেন, টাকাটা সেই দিয়েছে, তাহলে সেক্ষেত্রে পরিবহনকালীন সময় নষ্ট হলে এটা আপনার উপরে দায় বর্তাবে না। এখনকার তরুণরা সোশ্যাল মিডিয়ায় অতিমাত্রায় সময় ব্যয় করছে, যা তাদের পড়াশোনা ও নৈতিকতার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। একজন অভিভাবক হিসাবে আমি কিভাবে তাদের সঠিক পথে পরিচালিত করতে পারি? অভিভাবক হিসাবে আমাদের নিজেদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার বন্ধ করতে হবে এবং নিজেরা বাচ্চাদেরকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে। মোবাইল ইত্যাদি থেকে দূরে থেকে তাদেরকে সময় দিলে ইনশাআল্লাহ তার একটা সুফল আমরা পাব। দ্বিতীয়ত, অভিভাবক হিসাবে আমরা সোশ্যাল মিডিয়াতে বিচরণ করা সন্তানদেরকে সেখান থেকে সরিয়ে আনার জন্য তাদের উপযোগী খেলাধুলার পরিবেশ, ফিজিক্যাল এক্সারসাইজের জায়গা তাদেরকে দিতে হবে, বিকল্প বিনোদনের ব্যবস্থা তাদের জন্য করতে হবে এবং সে সমস্ত পরিবারের ছেলে মেয়ে এবং সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি অ্যাভয়েড করতে হবে যেগুলোতে আসলে এই ধরনের ডিভাইসের ছড়াছড়ি, বাচ্চাদের মধ্যে ব্যবহারের ব্যাপক প্রচলন আছে, কারণ পরিবেশ দ্বারা বাচ্চারা অনেক বেশি প্রভাবিত হয়। তারপরে আজকে চতুর্দিকে মানুষ যেভাবে আক্রান্ত এই রোগে, সেখানে আসলে শুধু কিছু পরিবারের সাথে মেশা বন্ধ করে দিলে সন্তানরা যে একেবারে নিরাপদ হিসেবে তা নয়, জন্য এক্সট্রা আরও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস চালাতে হবে।
মোহাম্মদ সাজিদ লিখেছেন, আমার বয়স 16 বছর, আমি এখন 10ম শ্রেণীতে পড়ি। আমি সুন্নত অনুসরণ করে দাঁড়িয়ে রেখেছি, কিন্তু অনেকেই আমাকে কটূক্তি করে। কেউ কেউ বলে দাড়ি ছোট করে রাখো, আবার কেউ নিজের মায়ের দোহাই দিয়ে বলে দাড়ি কেটে ফেলো। আমি খুবই মানসিক কষ্টে থাকি, এখন আমার করণীয় কি? ভাই সাজিদ, আপনি যেই পরিবেশে আছেন, আপনি ইয়াং মানুষ, 16 বছর বয়স মাত্র, সেখানে যারা আপনাকে এই সমস্ত কথা বলছে তারা দিন বা ইসলাম সম্পর্কে, আল্লাহর প্রতি ঈমান আখিরাত সম্পর্কে তারা খুব বেশি ওয়াকিফাল নন। তাদের এই অজ্ঞানতা এবং মূর্খতার কারণে তারা এই সমস্ত কথা বলছেন। বিধায় আপনার কর্তব্য হবে এ ধরনের এনভায়রনমেন্ট, এ ধরনের পরিবেশ, এটাকে এড়িয়ে চলা। এরকম বন্ধু এবং সঙ্গীদেরকে আপনি আপনার জীবনসঙ্গী হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করুন, যারা আপনার সাথে এ ধরনের আচরণ করবে না, যারা অন্তত আল্লাহর ভয় তাদের অন্তরে থাকবে। মনে রাখবেন, ভালো কাজ যখন মানুষ করতে যায় এ ধরনের বাধা আসে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রচুর বাধা এসেছে। আপনি হয়তো বয়স কম হওয়ার কারণে আপনার জন্য সহ্য করাটা কষ্ট হচ্ছে, সেই জন্যই আমি বলেছি যে এ ধরনের পরিবেশ থেকে নিজেকে দূরে সরাবার চেষ্টা আপনি অব্যাহত রাখুন এবং আপনি অটল থাকুন। মনে রাখবেন, পৃথিবীতে নিজের পথ, সঠিক পথের উপরে যে যত অটল থাকতে পেরেছে আল্লাহ তাকে তত বেশি সম্মানিত করেছেন এবং সাকসেস করেছেন। আপনি যদি অন্যায়ের কাছে মাথা নত করে ফেলেন বা হার মেনে নেন, তাহলে সেক্ষেত্রে এটা হবে আপনার আদর্শিক হার, এটা হবে আপনার অবস্থানের হার। অতএব সেটি করা উচিত হবে না।